বর্তমানে আমাদের দেশে গণপরিবহন ব্যবস্থা সচল করে রেখেছে আধুনিক টোটো বা ব্যাটারি চালিত ই রিক্সা। কারণ মনুষ্যবাহিত রিক্সা বা হাতে টানা রিক্সা এখন আর বেশি দেখা যায় না। তবু কলকাতায় কিছু কিছু হাতে টানা রিক্সা চলতে দেখা যায়। কিন্তু আমাদের মতো সাধারণ মফস্বল শহরে বা গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে টোটো দেখা যাচ্ছে। টোটো শুধু যাত্রী পরিবহন করে না, মালও পরিবহন করে। মাল পরিবহনের জন্য একসময় আমাদের কোচবিহারে গরুর গাড়ি বা মোষের গাড়ি ব্যাপক প্রচলন ছিল। তারপর আসলো রিক্সা ও ঠেলা গাড়ি বা ভ্যান গাড়ি। এখনও ঠেলা গাড়ি বা ভ্যান গাড়িতে মাল পরিবহন করা হয়। আমাদের তুফানগঞ্জের মতো মফস্বল শহরে কেন এত টোটোর প্রাদুর্ভাব ঘটল তার কারণ বিশ্লেষণ করা প্রয়োজন আছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেছে সারা দেশে পরিযায়ী শ্রমিক সাপ্লাই দেওয়ার রাজ্যে। এখানে নেই কোনো শিল্প, না আছে কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। মানুষ নিরুপায় হয়ে পরিবার পরিজন ফেলে কাজের সন্ধানে অন্য রাজ্যে ছুটছে। একটি পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে প্রায় 55 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করে। যারাও পশ্চিমবঙ্গে থাকছে তাদের হাতে কোনো কাজ নেই। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার সামান্য একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। যাও কিছু চাকরি হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এত টাকা জোগানোর সাধ্য কতজন শিক্ষিত বেকারের আছে? ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 1 লাখে অনেকটা কমে গেছে। ছাত্রের অভাবে প্রায় 8,000 বিদ্যালয় বন্ধ হওয়ার পথে। ছাত্ররা পড়াশোনা বন্ধ করে কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাদের চোখের সামনে শিক্ষিত বেকারদের অবস্থা দেখে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে ছেলের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। কী পরিমাণ লোক বিদেশে কাজের সন্ধানে যাচ্ছে তা দেখতে হলে নিউ কোচবিহার রেল স্টেশনে যেতে হবে। রেল স্টেশনে দিল্লিগামী ট্রেনগুলো ধরার জন্য লোক ঠিক করছে। আমি বলামপুরে একটি গ্রামে গিয়ে দেখেছি সেই গ্রামের সকল কর্মক্ষম পুরুষ মহিলারা কাজের জন্য বিদেশে। গ্রামে শুধু বাচ্চা আর বুড়ো বুড়িরা আছে। কাজের সন্ধানী মানুষ বা শিক্ষিত বেকারেরা কি করবে? টোটো চালনাকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন। তাই এত টোটো রাস্তায় দেখা যাচ্ছে। টোটোর ঠেলায় রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। আবার অনেক মানুষ টোটো চালনাকে পার্ট টাইম কাজ হিসেবে বেছে নিচ্ছেন। সারাদিন বাড়ির কাজ করে বিকালে হয়তো টোটো নিয়ে বেরোচ্ছেন কিছু রোজগারের ধান্দায়। মানুষের হাতে অন্য কোনো কাজ নেই, মানুষ কি করবে? আমার পরিচিত একজন ভদ্রলোক টোটো চালিয়ে তার 2 মেয়েকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। কাজহীন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য দায়ী কে? স্বাভাবিকভাবেই প্রশ্নটি ওঠে। দায়ী দীর্ঘ 35 বছরে বাম জামানা এবং 15 বছর ধরে তৃণমূল জামানা। বাম জামানায় ধর্মঘট বয়কটের ঠেলায় শিল্প বাণিজ্য শিকায় উঠেছিল, আর তৃণমূল আমলে শেষ ব্রেকটি মেরে দিয়েছে চাঁদার জুলুমে। মমতার রাজত্বে নতুন করে শিল্প স্থাপনের কেউ সাহস পাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে সব শিল্প কারখানা অন্যত্র সরে যাচ্ছে, আবার চাকরিও পাওয়া যাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিদেশ যাচ্ছেন শিল্প ধরার নামে, কিন্তু নতুন শিল্প আসছে না। পশ্চিমবঙ্গের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। মুখে বা ভাষণে আমরা অনেক বড় বড় কথা শুনি, কিন্তু বাস্তবে দেখতে পাই না। ফলে তুফানগঞ্জের মতো মফস্বল শহরে বা গ্রামেগঞ্জেও ব্যাপকভাবে টোটো দেখা যাচ্ছে। এখন রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, কোথাও টোটোতে যেতে অসুবিধা নেই। নিউ কোচবিহার রেল স্টেশন থেকে রাত বিরাতে তুফানগঞ্জে আসতে গেলে মোটর গাড়িগুলো 600 থেকে 1000 টাকা দাবি করে বসে। সেখানে টোটো 100-200 টাকায় সুন্দর চলে আসা যায়। ফলে এখন টোটো আমাদের সমাজ জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তুফানগঞ্জ থেকে টোটোয় আপনি 3-4 জনকে সঙ্গে নিয়ে দিব্যি নিউ কোচবিহার, পুন্ডিবাড়ি বা দিনহাটায় অনায়াসে যেতে পারেন।
আবার পূর্বের দিকে আসামের ধুবড়ি পর্যন্ত যেতে কোনো অসুবিধা নেই। গাড়ি ধরার জন্য অপেক্ষাও করতে হচ্ছে না, অল্প পয়সার ভিতর ভ্রমণও করা সম্ভব। অনেক নতুন নতুন ডিজাইনের টোটো বেরিয়েছে যাদের গতি মোটর গাড়ি গতির সমান, ফলে মানুষ ব্যাপকভাবে টোটো ব্যবহার করছে। কিন্তু কলকাতায় অটো আছে, টোটো দেখলাম না। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের সঙ্গে শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।